এখানে এদিনে জল থেকে উঠে আসেন স্বয়ং মহাদেব। জানেন কোথায় ঘটে আশ্চর্যজনক ঘটনা, যা দেখতে ভিড় করেন হাজার হাজার ভক্ত? প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার পুকুর থেকে মহেশ্বরকে তুলে আনেন চরকের সন্ন্যাসীরা। কথিত আছে মনের বিশ্বাস নিয়ে যদি কেউ এই মন্দিরের বাবা ভোলানাথের পুজো দেয়, তবে তার মনস্কামনা পূরণ করে থাকেন দেবাদিদেব। প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর 24 পরগনার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী। এই মন্দিরের মাহাত্ম্যর টানে সারা বছর সমানভাবে ভক্তদের আনাগোনা লেগে থাকে গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরে। বিশেষ করে শিবরাত্রির দিনে পুণ্যার্থীদের ঢল নামে। ইতিহাস ঘেঁটে জানা যায়, দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটারের জলেশ্বর অঞ্চলে। এই মন্দিরকে কেন্দ্র করে ক্রমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটা। প্রথমে মন্দিরটি ছিল ছোট, পরবর্তীতে মহাদেবের আকর্ষণ অনুভব করে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। সময়ের হাত ধরে সেই মন্দির আর যথেষ্ট বড় এক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। তবে মন্দিরের মূল বিগ্রহটি অবশ্য বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। আমরা গোবরডাঙ্গা তেপুল থেকে আসি, বাবা জলের তলায় সারা বছর থাকেন, এই দিন ওঠেন, মানে খুবই জাগ্রত। আমরা মনের বিশ্বাস নিয়ে আসি, এখানে যা চাই তাই পাই। অনেক দূর থেকে অনেক লোক আসেন এখানে, বাবার কাছে যে যা চাই তাই পায়। লোক হয় এই বছর প্রতিদিনই এরকমই লোক হয়। হ্যাঁ, বিশ্বাস, সব কিছু বিশ্বাসের পরে আমরাও বিশ্বাস করি। বাবা খুবই জাগ্রত। হ্যাঁ, অনেক পুরোনো মন্দির। বাবা জলের তলায় থাকেন, এটাই আমরা জানি। আজকের দিনে ওঠেন। মন্দিরের পাশেই রয়েছে 4 একরেরও বেশি জায়গা নিয়ে শিব পুকুর। বছরভর পুকুরের নিচে রাখা থাকে মূল বিগ্রহটি। যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন, তাই এই অঞ্চলের নামকরণ হয়েছে জলেশ্বর। প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের তৃতীয় সোমবার শিব পুকুর থেকে তুলে আনেন চরকের সন্ন্যাসীরা। পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহর গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসেন জলেশ্বরের এই শিব মন্দিরে। ফের পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। আমাদের চড়ক মেলা এবং গাজনের মেলা উপলক্ষে আজ আমাদের এই তৃতীয় সোমবারে বাবা জলেশ্বর শিব ঠাকুরকে আমাদের শিব পুকুর থেকে আমাদের সন্ন্যাসীরা উত্তোলন করলেন। দোয়ার পাঠ সন্ন্যাসী, শেষ পাঠ আর মূল সন্ন্যাসী এবং সঙ্গে আরও সন্ন্যাসীরা মিলে বাবাকে জল থেকে উত্তোলন করলেন। আজকে আমাদের জলেশ্বর শিব ঠাকুর পদব্রজের সন্ন্যাসীরা নিয়ে হালিশহর গঙ্গায় যাবেন, সেখানে স্নান করবেন এবং হালিশহর রামপ্রসাদের মন্দিরে ওখানে বাবার পুজো হবে। হয়ে বাবার নামে মন্দির আছে, সেখানে বাবার পুজো হবে, হয়ে সন্ন্যাসীরা নিয়ে আসবেন এবং কাঁচরাপাড়া, নগরোকড়া, হরিণঘাটা বিভিন্ন জায়গায় বাবার পুজো অর্চনা হবেন এবং বাবার ভক্তরা যেখানে যেখানে আসেন রাস্তার ধারে তারা বাবাকে নেবেন, নিয়ে পূজা অর্চনা করবেন। বৃহস্পতিবার আমাদের বাবা শিব ঠাকুর রাত ঠিক 9টার সময় আমাদের মন্দিরে ফিরবেন। তারপরে আমাদের 29শে চৈত্র বাংলায় ঘাট সন্ন্যাসী শুরু হবে বিকাল 4টার সময়। প্রায় আমাদের 25 থেকে 30 হাজার সন্ন্যাসী, বাচ্চা, বয়স্ক, মহিলা, পুরুষ, যুবক অনেক, প্রায় 25 থেকে 30 হাজার সন্ন্যাসী বিকাল 5টার সময় ঘাট সন্ন্যাসী পর্ব হবে। ওখানে বটি ঝাঁপ হবে, সন্ন্যাসীরা বটি ঝাঁপ দেবেন, তারপরে জল টল খাবেন। পরের দিন পয়লা বৈশাখ বাবার পূজা অর্চনা হবে। সন্ধ্যাবেলায় বাবার চরুভোগ দিয়ে সন্ন্যাসীরা তাদের তেল হলুদ নিয়ে ভারাক্রান্ত মনে এই কয়দিন বাবা আমাদের মধ্যে থাকবেন। সবাই একটা ভারাক্রান্ত মনে বাবাকে পুকুর পাড়ে সব সন্ন্যাসীরা জলের ধারে দাঁড়িয়ে যাবে। ওই জলের ভেতরে বাবার ওই বটের পাতার ভেতরে চরুভোগ দিয়ে মাটিতে জলের ভেতরে দিয়ে দেবে এবং সেই সন্ন্যাসীরা আবার বাবাকে নিয়ে জলের ভেতরে রেখে আসবে পয়লা বৈশাখ। কথিত আছে মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি। আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রি ও চৈত্র মাসে পুজো দিতে ছুটে আসেন পুণ্যার্থীরা।
এছাড়া সারা বছর ধরে তারকেশ্বরের মতোই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বর শিব মন্দিরে। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা অঞ্চলে জলেশ্বর শিব মন্দিরে মহাদেবের পুজোর পাশাপাশি চড়ক মেলার আয়োজন করা হয়। একেবারে পয়লা বৈশাখ পর্যন্ত এই মন্দিরে আসেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা।